রিয়েলমি তাদের সি সিরিজে রিলিজ করে দিয়েছে নতুন একটি স্মার্টফোন রিয়েলমি C75। স্মার্টফোনটি বাজেটের মধ্যে অ্যাকচুয়ালিতে কী অফার করছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস রিয়েলি ইন্টারেস্টিং। এবারকার রিয়েলমির স্মার্টফোনের ডিজাইনটা কিছুটা রিফ্রেশিং লাগছে। ডিজাইনটা একদমই নতুন কিছু না, বাট রিয়েলমির স্মার্টফোন হিসেবে কনসিডার করলে বলা যেতে পারে নতুন কিছুই। এবং ব্যাক প্যানেলে আরও থাকছে কিছুটা ডিফারেন্ট টাইপের প্যাটার্নস উইচ লুকস কুল। ডিজাইনটা বাজেট স্মার্টফোন হিসেবে বলা যেতে পারে ঠিকঠাকই আছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট এবং থাকছে 690 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আর ডিভাইসটিতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে আর্মর শেল গ্লাস। একটি বাজেট স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। ডিসপ্লেটাতে মুভিজ দেখে, সিনেমাস দেখে, ইউটিউব ভিডিওস দেখে, যে কোনো ধরনের কন্টেন্ট দেখে বা ওয়াচ করি অনেকটা ভালোভাবেই এনজয় করা যাবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। আর 90 হার্জ রিফ্রেশ থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে কিছুটা হলেও তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো বলা যেতে পারে বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G90 ম্যাক্স। হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। আর ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা অনেকটা ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। কিন্তু এর মানে এটি নয় যে স্মার্টফোনটি হ্যাভি ইউজার্সদের জন্য। স্মার্টফোনটাকে খুব বেশি হ্যাভি ইউজ করা ট্রাই করা হলো অথবা স্মার্টফোনের উপর খুব বেশি প্রেশার দিলে তখন ফোনে থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। বাট মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য ফোনটি অলমোস্ট পারফেক্ট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ। 8GB র্যাম, 256GB স্টোরেজ। এখন স্মার্টফোনের অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ক্যামেরা মডেলটা দেখতে তিনটা ক্যামেরার মতন হলেও অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একেবারে ইউজলেস সেন্সর, হুদে দিছে সেন্সর। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডের কথা বলে 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। এই স্মার্টফোনটিতে 1.8 অ্যাপারচার থাকার কারণে লো লাইটে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওসই পাওয়া যাবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটির ক্যামেরাটা ঠিকঠাকই হতে যাচ্ছে, খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন স্মার্টফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh হিউজ বা জায়ান্ট ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জে ফোনে ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে রিয়েলমি C75 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।